নমস্কার সকলকে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইল থেকে আমি মুক্তা সবাইকে আরও একবার সুস্বাগত জানিয়ে এখান থেকে আমার একটা নতুন ভিডিও শুরু করছি। বাইরেটা দেখে বুঝতেই পারছো যে এখনও রাত্রির রয়েছে। তখন ওই 4:30 মতন বাজে। আমি ঘুম থেকে উঠে আমার সব কাজ কমপ্লিট করে নিয়েছি। সব কাজ বলতে থাকে কী বলতো, কাল আগের দিনে আমি রাত্রেবেলায় না কোনো কিছু গুছিয়ে রাখতে পারিনি, অনেক কাজ ছিল, এর জন্য আমি ফোন ধরার টাইম পাইনি। জামা কাপড় ধোয়া বলো, বাসন ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়া, বাইরেটা পরিষ্কার করা, প্লাস রান্না করা। কিন্তু না, আমি রান্নাটা করিনি সেদিন, কালকে রান্নাটা করিনি। আগের দিন রাত্রের যে বিরিয়ানিটা ছিল ওটাতেই আমার হাজব্যান্ডের হয়ে গেছে, আর আমি একটু দুধ দিয়ে ব্রেড খেয়ে নিয়েছি। ভালো লাগে না, নাহলে বিরিয়ানিটা নষ্ট হবে, ঠিক আছে। বর রাত্রে বলেছিলাম সকালে খেয়ে নেবো, অসুবিধা নেই। আর গাছে দেখো কি সুন্দর ফুল হয়েছে। আর বাড়ি থেকে এই মাছগুলো রেখেছি, কিন্তু এই শিং মাছগুলো না খুবই খারাপ ছিল, তাই আমি ফেলে দিয়েছি। আমার মাছের মরা মাছের গন্ধ পছন্দ হয় না, আমি ঠিক বুঝতে পারিনি যেটা এতটা মরা। আর আরেকটা ইলিশ মাছ রেখেছি। ইলিশ মাছটা খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ, তবে মাছটা খুবই ফ্রেশ, আমাদের গঙ্গার মাছ, ভীষণই ফ্রেশ মাছটা। আর ভিতরে না ডিম হয়েছিল অনেক। আমি কাকাকে বলেছিলাম যে কাকা ডিম ছাড়া মাছ দাও, কিন্তু কাকা বললো যে সবগুলোতেই ডিম হবে। তো আমি দেখে একটা ভালো মাছ দিয়েছে। মাছটা খুব ভালো, টাটকা ছিল। কানের কাছে যখন কাটছিলাম তখন একদম টাটকা রক্ত বের হচ্ছিলো। তারপর ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে ড্রেস চলে এসেছি স্টেশনে একটু দরকার ছিল। স্টেশন থেকে এসে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। তারপর ছেলে খায়নি, আজকে না খেয়ে ঘুমিয়ে গেছে ছেলে। তারপরে দেখো আমাদের রান্না করতে চলে এসেছি। বেগুন ভাজা, সিম্পল রান্না, বেগুন ভাজা করেছি, মাছ ইলিশ ভাজা, আর হচ্ছে উচ্চা ভাজা করেছিলাম, আর ওটা হচ্ছে ডাল ভুনা করেছি। ধনেপাতাটা থাকলে ভালো হতো, কিন্তু আমার না ধনেপাতাটা শেষ হয়ে গেছে, আর রাখবো সেটাও আমার খেয়াল ছিল না গো। তারপর ছেলে ঘুমিয়েছিল, তারপর ঘুম থেকে উঠেছে। এর মাঝে আমি ছেলে খাবারও করে নিয়েছিলাম, আর আমি খেয়েও নিয়েছি ঘুমে থাকতেও। তারপর ওকে পর খাইয়ে দিয়েছি। বলো টেস্টি বলো। খাইয়ে দিয়েছি। এরপর আইসক্রিম খাওয়ার জন্য এনেছিলাম, তা উনিও একটু ভাগ বসিয়েছেন। খেতে পারে, ঠান্ডা তো খেতে পারে না, ওই একটু ছোটো লাগছেই আর কি। আমি দিচ্ছি। আসলে এখন একটু বড় হয়েছে তো, এখন ওর সামনে কিছু খাওয়া যায় না, যেটাই দেখে ও সেটাই খাওয়ার চেষ্টা করে বা খেতে চায় আর কি। এরপরে বাইরে দিয়ে অনেকটা সময় 1 ঘন্টা মতন হাঁটাহাঁটি করেছি রাস্তা দিয়ে, ঘরের সামনে দিয়ে। এরপরে ঘরে এসেছি, হাজব্যান্ডের কাছ থেকে চলে এসেছে, ও খেতে বলছে ফ্রেশ হয়ে। আর আমি এদিকে ছেলের খাবারটা করতে এসেছি, আর ও তো ওখানে খেলছে। ছেলের খাবার বসিয়ে খাইয়েও দিয়েছি। তারপরে হচ্ছে যে পাট শাকগুলো আগের দিন এনেছিলাম, দেখতে পেয়েছিলাম, তো পাট শাকগুলো পরিষ্কার করে নিলাম। ওগুলো কালকে রান্না হবে, তাই জন্য আগের দিন পরিষ্কার করে রাখলাম। এরপর আমার ছেলে এসছে, যে মা ঠিক করে পরিষ্কার করলো কি না সেগুলো একটু ঠিকভাবে পর্যবেক্ষণ করতে এসেছিলো। তারপরে দেখো এই দুধ গরম করেছি, যাচ্ছে আমি দুধ ভাত খাবো। আর দুধ ভাত কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর কি বলো তো, রাত্রের কিছু ভালো অভ্যাস সকালটাকে না অনেক শান্তিপূর্ণ বানায়। এই যে আমি রাত্রে কাজগুলো গুছিয়ে রাখলাম বা রাখছি, সেগুলো কিন্তু কালকে সকালে আমার অনেক হেল্প হবে। সকালে উঠে আমার অর্ধেক কাজই থাকবে না, ঠিক আছে। তো বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, ছেলের খেলনা গোছানো, জামা কাপড় গোছানো সব করে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে বিছানা ঠিক করতে চলে এসেছি। দেখা যাচ্ছে ছোটো বাচ্চা আছে, মশারি মাস্ট টানাতেই হবে, প্রচুর মশা আছে। এরপর আমি ব্রাশ করে নিলাম। আমার রাত্রে ব্রাশ না করলে ভালো লাগে না একদমই। গেটে লক করে দিলাম, ঠিক আছে। তো এরপরে ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে গেছিলাম, কিন্তু ছেলে ঘুমাবে না, তাই জন্য জামা কাপড়গুলোও ভাঁজ করে নিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।